হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের বানাবো পমফ্রেট মাছের সর্ষে ঝাল। তো আমি কিভাবে রান্নাটা করি তোমরা দেখো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখো, পমফ্রেট মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার মাছটা ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। তো মাছটায় দেখো লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আর এদিকে দেখো, একটা বাটির মধ্যে লঙ্কা, কালো সর্ষে আর লবণ নিয়ে নিয়েছি। এটা শিলে বেটে নেব। আর এদিকে দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছ দিয়ে দেব। তো এখানে দেখো, আমি দুটো মাছ দিয়েছি। বেশি মাছ দিলে কিন্তু উল্টানোর সময় কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখো, মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো উল্টে দেব। আর মাছটাকে হালকা করে কিন্তু মাছটা ভেজেছি। তো দেখো, দু পিঠই ভাজা হয়ে গেছে হালকা। এবার মাছগুলো তুলে নেব। এভাবে কিন্তু সব মাছই ভেজে নিয়েছি। মাছটা ভাজার পরেও কিন্তু অনেকটাই কড়াইয়ে তেল আছে। ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন, দিয়ে দেব কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লবণ। এবার মশলাটা নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব একটু জল। তো জলটা দেওয়ার পরে একটু কষিয়ে নেব। তো দেখো, মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। তো দেখো, ঝোলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেব মাছ। মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। তো কিছুক্ষণ পরে দেখো, ঢাকাটা খুলে দিলাম। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে 10 মিনিট আমি ফুটিয়ে নিয়েছিলাম তরকারিটা। তো দেখো, মাছটা রান্না হয়ে গেছে। আর নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে নেব। তো দেখো, সর্ষের তেলটা দেওয়া হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো রেডি হয়ে গেছে। তো পমফ্রেট মাছের সর্ষে ঝাল রেডি হয়ে গেছে।